2015 সালে সিকিউরিটি কাউন্সিলে যে 5 জন স্থায়ী মেম্বার প্লাস জার্মানি সবাই মিলে একটা নিউক্লিয়ার ডিল করলো, যেটা জেসিপিওএ বলে। ইরান সেটা সাইন করলো, ইরান ওয়াজ কমপ্লাইং, যেটা বিভিন্ন মিডিয়াতে তখন এসছে। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের নজরদারিতেও ছিল। কিন্তু ওই জেসিপিও যখন সাইন হওয়ার পরেও, এটা তো ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় হলো, বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াজ অপোজড টু দিস ডিল। অ্যাকচুয়ালি হি ইজ নট ইন ফেভার অফ এনি ডিল, হি ইজ ইন ফেভার অফ অ্যাটাকিং ইরানিয়ান নিউক্লিয়ার সাইট। মানে ইরানের যে নিউক্লিয়ার সাইট গুলো আছে সেখানে সরাসরি মিলিটারি অ্যাকশনের পক্ষে সে। ওবামা অ্যাডমিনিস্ট্রেশন যখন এটা সাইনটা করলো, তখন সে এই নেতানিয়াহু কংগ্রেসে ভিজিট করলো, রিপাবলিকান ছিল মেজরিটি, তাদের আহ্বানে ওখানে ভিজিট করলো, অ্যাড্রেস দেন, এবং ওবামার সরকারকে নেতানিয়াহু তীব্র ভাষায় সমালোচনাও করছে। ওই সময় আমেরিকাতে ভিজিট হয়েছে, আমেরিকার সরকারের বিরুদ্ধে সরকারকে সে তীব্র ভাষায় সমালোচনা, and he was not in favor, still not. 2018 সালে যখন ট্রাম্প ক্ষমতায় আসলো, তখন ক্ষমতায় এসে ইউনিলেটারালি একতরফাভাবে সে জেসিপিও থেকে বের হয়ে চলে আসে। এবং এটার থেকে বের হওয়ার আগেও কিন্তু সে এই চুক্তি যেটা হয়েছিল, নিউক্লিয়ার ডিল যেটা হয়েছিল, এটা অনেক সমালোচনা করেছে। সমালোচনা করে হি গেভ এন অ্যাড্রেস টু দ্য নেশন, উনি কেন বের হয়ে আসতে যাচ্ছেন। ফাইনালি হি কেম আউট, হুইচ নেতানিয়াহু ওয়ান্টেড, এই ডিল থেকে বের হয়ে আসার জন্য, অ্যান্ড হি ওয়াজ ফেভারিং মিলিটারি অ্যাকশন।